লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। আন্দোলনের ৪৫ দিন পার। রাস্তার পাশে ত্রিপলের ছাউনির নিচে অবস্থান বিক্ষোভে বলছেন তারা, রাস্তায় যেন বাড়ি ঘর হয়ে উঠেছে। তবে এই আন্দোলনের ফলে অসুস্থ হয়ে পড়েছেন চাকরিহারারা। কারো মাথার ব্যথা, কারো পিঠে, কারো ভাতা নয় চাকরি চাই। এসএসসি গ্রুপ সি এবং ডি কর্মীদের ভাতা সংক্রান্ত শুনানি ছিল শুক্রবার। শুনানিতে বিচারপতি ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। সরকার যোগ্য এবং অযোগ্যদের বাছাই করে এই ভাতার ঘোষণা করত, তাহলে এই জটিলতা সৃষ্টি হতো না। দাবি চাকরিহারাদের। ভাতা এক প্রকার ভিক্ষা বলে দাবি তাদের। চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মীরা রয়েছেন তারা বলছেন, রাজ্য সরকার যদি যোগ্য অযোগ্যদের বিভাজন করে এই ভাতার কথা ঘোষণা করত, তাহলে হয়তো এই জটিলতার সৃষ্টি হতো না। পাশাপাশি এই ভাতাকে কোনোভাবেই সম্মানের চোখে দেখতে নারাজ চাকরিহারা শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মী। আমরা যে পরীক্ষা দিতে ইচ্ছুক নই, তার জন্য আমরা চিঠি দিয়ে জানিয়ে দিতে চেয়েছি। শিক্ষামন্ত্রী পূর্বে বলেছিলেন যে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা ওনারা পরীক্ষা দিতে প্রস্তুত, কিন্তু আমরা যে প্রস্তুত নই তাই জন্য আমরা চিঠির মাধ্যমে ওনাকে জানাতে চেয়েছি। ভাতা তো এক প্রকার ভিক্ষা, এই ভাতাতে কেন আগ্রহী সরকার, আমরা সঠিক এটার উত্তর পাচ্ছি না। বহু আগেই সমস্যার সমাধান হয়ে যেত। এতদিন আমাদের রাস্তায় পড়ে থাকতে হতো না, এত কিছু ঘটতোই না, এত সরকারের ইমেজ খারাপও হতো না। ভাতা দিয়ে মুখ বন্ধ করার প্রক্রিয়াটা আমরা 10 তারিখ থেকেই যখন অনশনে বসেছিল তখন থেকেই বুঝতে পারছি, আজ 2 মাস হয়ে গেছে, প্রক্রিয়াটা কিন্তু এখনও সেই মুখ বন্ধ করার প্রক্রিয়া হিসেবেই পরিগণিত হচ্ছে। বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েছিলেন সুমনা বিশ্বাস নামে এক চাকরিহারা। ফের অসুস্থ হয়ে পড়েন বিশেষভাবে সক্ষম চাকরিহারা রবীন্দ্রনাথ সাহা। আরজিকর মেডিকেলে ভর্তি করা হয় তাকে। এই যে তার অসুস্থতা এবং হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন মঞ্চ থেকে, তারপর মঞ্চ থেকে তাকে এখানে নিয়ে আসা হয়েছিল। তিনি অনশনরত অবস্থায় ছিলেন, সেই কারণে স্যালাইনটা অত্যন্ত জরুরি, তাই স্যালাইন তার চলছে, অক্সিজেনও চলছে। এই মুহূর্তে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। একদিকে যখন আন্দোলন চলছে, অন্যদিকে ফের দুজন চাকরিহারাকে পুলিশি তলব। 15 তারিখে বিকাশ ভবনের সামনে ধুন্ধুমারে সরকারি সম্পত্তি নষ্ট ও পুলিশকে হেনস্থার অভিযোগে প্রলয় কুমার জমাদার ও সুজয় সর্দার নামে দুজনকে ডেকে পাঠালো গোয়েন্দা বিভাগের পুলিশ। প্রায় 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসেন তারা। ঘটনার দিন তারা দুজনেই দিল্লিতে ছিলেন, তারপরেও তাদের ডেকে পাঠানো হলো। আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা। ইচ্ছা করে ডাকা হয়েছে। আগেও বলেছি যে যাতে আর আন্দোলনে আমরা আসতে না পারি, সেই রকম একটা পরিস্থিতি, যে কি হয়েছিল ব্যাপারটা তোমরা কোনো ইন্সপায়ার করেছিলে কিনা, যাতে কোনো রকম আর আন্দোলন দানা না আমাদের। সেই জন্য এই যে বারবার যারা অন্যায় করছে, সরকার আমাদের প্রতি যে অন্যায়টা করেছে, সেই অন্যায়ের যাতে কোনো রকম আমরা প্রতিবাদ করতে না পারি, সেই জন্য। 15 তারিখ তো দূরস্থ, আমরা 6 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলেই ছিলাম না। দীর্ঘ 3 মাস যোগ্য শিক্ষাকর্মীদের বেতন বন্ধ, যাদের কারণে বেতন বন্ধ তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন না করে সেই সমস্ত যোগ্য শিক্ষাকর্মীকে আজকের এখানে ডেকে আনা হচ্ছে, যারা এখানে প্রেজেন্টই ছিল না সেই সময়ের ইনসিডেন্টে। যাতে কোনোভাবে যোগ্যরা মুখ না খোলে বা যোগ্যরা আওয়াজ না তোলে, তাদের সমাজ ব্যবস্থা জাগরিত হতে পারে, তাদের ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে। সেই জন্যই আমার মনে হচ্ছে এই জিনিস বা এটা দমানোর জন্য বা এই চিন্তাভাবনা থেকে এটা করা হচ্ছে। হকের চাকরি ফেরাতে একের পর একদিন পার হচ্ছে রাস্তায় বসে। অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই, কিন্তু আর কত অপেক্ষা? কবে যেতে পারবেন স্কুলে, সেদিকেই তাকিয়ে চাতকের মতো চাকরিহারারা। ক্যামেরায় গোপাল সেন, গোপাল তপাদারের সঙ্গে রেশমি দাস, অভিরূপা হাজরা, দীপাঞ্জনা সাউ ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।